হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের জন্য তোমাদের রয়েছে একটা বিগ অ্যানাউন্সমেন্ট। সবার প্রথমে যে তোমরা আজকে আমাদের এই যে ক্লাসটি আলোচনা করব, এই নোটসপত্র সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারো। এবং তোমরা কি করে সম্পূর্ণ বিনামূল্যে পাবা, চলো ক্লাসের শেষে কিন্তু আমরা আলোচনা করব কিভাবে তোমরা এটা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারো। দেখো, আজকের আলোচনার বিষয় এনইপি সেকেন্ড সেমিস্টার ভিএসসি 2 পেপার নিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পর্যটন বলে যে পার্টটা রয়েছে, সেখান থেকে আমরা আন্তর্জাতিক পর্যটন কাকে বলে এই নিয়ে কিন্তু আলোচনা করব 4 মার্কসের জন্য। অবশ্যই 4 মার্কসের জন্য আজকের এই ক্লাসটি। তোমাদের বলে রাখি, আমাদের নাম্বারটা সেভ করে রাখো, শেষে কাজে লাগবে। 7076398606 নাম্বার, অথবা 6295916282 এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছ তোমরা সম্পূর্ণ যে আন্তর্জাতিক পর্যটন তার নোটস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু ক্লাসটি শেষ অবধি দেখবে, কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনের উপর অ্যাপ্লাই করে কিন্তু আমাদের বিনামূল্যে এই নোটসটা প্রোভাইড করা হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো কি রয়েছে, আন্তর্জাতিক পর্যটন। তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক পর্যটন অর্থাৎ একটা ফ্লাইটে করে আমরা বিদেশ যাত্রা করব, অর্থাৎ দেশের বাইরে, দ্যাট ইজ কল্ড আন্তর্জাতিক পর্যটন বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। পুরো একদম মানে ঝিঙ্কু হয়ে একদম চলে যাচ্ছে আমি বিদেশে ঘুরতে, অর্থাৎ আমার দেশের মধ্যে ঘুরতে আর আমার ভালো লাগছে না, আমি এখন বিদেশে ঘুরতে যাব। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আন্তর্জাতিক পর্যটন বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম। তো ডিটেলসে আলোচনা করব, কিন্তু আজকের এই ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। শেষ অবধি অবশ্যই ধৈর্য ধরে ক্লাসটি দেখবে। কি বলছে দেখো, আন্তর্জাতিক পর্যটন বলতে এমন ভ্রমণকে বোঝায় যা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সাধারণত অবসর, ব্যবসা বা অন্যান্য উদ্দেশ্যে হয়ে থাকে। এই ধরনের পর্যটন অ্যাডভেঞ্চার ভ্রমণ এবং সাংস্কৃতিক অন্বেষণ থেকে শুরু করে সম্মেলন এবং বাণিজ্য পর্যন্ত বিস্তৃত ক্রিয়াকলাপকে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারে। অর্থাৎ আমি ফ্লাইটের মাধ্যমে ইউএসএ যাব, আমি ফ্লাইটে করে চলে যাব অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, চায়না, জার্মানি, ইন্ডিয়া তো আমাদের মধ্যেই, যাই হোক আমরা ইন্ডিয়াতে থাকি, দেন ইটালি, জাপান, তোমার হচ্ছে সুইডেন, দেন হচ্ছে রাশিয়া। তো বিভিন্ন জায়গায় যাব ঘুরতে আমরা ফ্লাইটে করে, কোনো কারণে হতে পারে, অকারণে হতে পারে, আমরা যাব ঘুরতে। এটাকেই বলছে পর্যটন। ভ্রমণের উদ্দেশ্যে যখন দেশের গণ্ডি সীমানা পেরিয়ে যখন আমরা বাইরে চলে যাব, তখন সেটাকে আন্তর্জাতিক পর্যটন বলছে। কি বলছে দেখো, আন্তর্জাতিক পর্যটন বিশ্ব অর্থনীতিতে একটি প্রধান অবদানকারী, লক্ষ লক্ষ কর্মসংস্থান এবং $বিলিয়ন রাজস্ব উৎপন্ন করে। এটি মূল্যবান সাংস্কৃতিক বিনিময়ও প্রদান করতে পারে এবং বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতাকেও কিন্তু আমরা কি দেখতে পারি, উন্নত করতে কিন্তু সাহায্য করে। নেক্সট আমরা চলে আসবো, কি বলছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো একটা জাস্ট পর্যটনের ছবি এখানে লাগানো আছে খুব ইজিলি ভাবে। বলছে আন্তর্জাতিক পর্যটনেরও নেতিবাচক প্রভাব থাকতে পারে, যেমন অতিরিক্ত ভিড়, পরিবেশের অবনতি এবং স্থানীয় সম্প্রদায়ের শোষণ। ভ্রমণকারী, যেমন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, আমি এখনো পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি দেশের বাইরে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু আমি দেশের মধ্যে ঘুরেছি বেশ কয়েকটা জায়গায়। তো আমি গত বছর কিন্তু আমি গিয়েছিলাম জম্মুতে, গিয়েছিলাম জম্মু কাশ্মীরে, গিয়েছিলাম লাদাখে যেতে পারিনি। তো জম্মু কাশ্মীরে যাওয়ার পরে সেখানকার যে লোকাল যে মানুষজন আছে, সেই লোকাল মানুষজন, মানে আমরা 4-5 বন্ধু মিলে গেছিলাম সেখানে ঘুরতে। তো সেখানে যাওয়ার পরে মানে আমরা যাব 0 পয়েন্টে, সোনমার্গে যাব, সোনমার্গ। সেই সোনমার্গে 0 পয়েন্টে যাওয়ার জন্য আমাদের যে ভাড়া আমরা করেছি, যে ট্যুরিজম মানে যে আর কি ট্যুরিস্ট যে গাইডগুলো আছে তাদের থ্রুতে আমরা গেছি। যাওয়ার পরে ওরা আমাদের একটা নির্দিষ্ট জায়গা অবধি নিয়ে যাবে, কিন্তু মেইন জায়গায় যে 0 পয়েন্ট আছে, সেই 0 পয়েন্টে ওই এলাকার পার্সোনাল যে গাড়ি আছে তাদের থ্রুতে আমাকে যেতে হবে। তাহলে ভাবো, তাহলে সেই এলাকার পার্সোনাল গাড়ি করে তোমাকে যদি যেতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে পার্সোনাল গাড়িতে করে যেতে হলে তাহলে তারা যে দামটা ফিক্স করে দেবে সেই দামেই তোমাকে যেতে হবে। অর্থাৎ আমি বললাম কি যে 0 পয়েন্টটা কত দূর, আমি বললাম যে একটা প্লেস আছে, এই প্লেস থেকে 0 পয়েন্টটা কত দূর, বললো যে গাড়ি ভাড়া লাগবে, বললো 12,000 টাকা। ধ্যান দিও, 12,000, 5 বন্ধু মিলে বলে কি 12,000। আমি বললাম বাপরে বাপ, হয়ে গেছে 12,000 টাকা, খালি যদি একটা 0 পয়েন্টে যাওয়ার জন্য, একটা প্লেস যাওয়ার জন্য 12,000 টাকা হয়, তাহলে না যায়। বলে ও দাদা কত দেবেন, ওদের ভাষা হিন্দি ভাষাতেই বললো আর কি, কত দেওয়া যাবে। আমি বললাম দেখো হবে না। এখন বললাম কত কিলোমিটার হবে, আপনি বলেন তো কত কিলোমিটার হবে। তো বলে কি 15 থেকে 20 কিলোমিটার হবে। লোকটা বললো 15 থেকে 20 কিলোমিটার। আমাদের এখানে 15 থেকে 20 কিলোমিটার বাসে ভাড়া কত? 15 থেকে 20 কিলোমিটার যেতে গেলে ম্যাক্সিমাম 30 রুপিস ভাড়া, ম্যাক্সিমাম 25 to 30 রুপিস। তাহলে 5 জন মিলে 3-5 15, অর্থাৎ 150 টাকা ভাড়া হবে হিসাব মতো। কিন্তু সেখানে যাচ্ছে 12,000 টাকা। জাস্ট আমি একটা গেস করলাম, আমি বললাম না এভাবে তো যাওয়া যাবে না।
তারপরে বন্ধুদের সাথে কনসাল্ট করে বন্ধুরা বলে কি চল তাহলে আমরা এত তো কম বলা যাবে না, তাহলে আমরা যাবো না। তো সেখানকার লোকাল এই যে বললাম যে স্থানীয় সম্প্রদায়ের শোষণ, মানে ওরা তালেই থাকে যে কী করে তোমাকে শোষণ করবে, কী করে চুষে খাবে, এরকম ধরনের একটা মেন্টালিটি নিয়ে থাকে। তো এটা কিন্তু একটা সমস্যা, এটা আন্তর্জাতিক পর্যটনের একটা নেতিবাচক দিক। তুমি কোথাও একটা ঘুরতে গেলা কিন্তু ট্যুরিস্ট গাইড তোমার ঠিকঠাকভাবে না, তাহলে সেখানে তোমাকে একদম ছুলে দেবে বলতে পারো। তারপরে সেটা আমরা গেলাম হচ্ছে 6,000 টাকা দিয়ে, 12,000 টাকা যায়, 6,000 টাকা দিয়ে গেলাম। পরে দেখি কি 6,000 টাকা দিয়ে যাওয়ার পরে দেখি কি মাত্র আমাদের 5 কিলোমিটারের মতো নিয়ে গেছে, পাহাড়ি রাস্তায় 5 কিলোমিটার নিয়ে গেছে, তাতে নিয়ে গেলো 6,000 টাকা। মানে প্রতি কিলোমিটারে অন্তপক্ষে 1200 টাকা করে নিয়ে নিল। তাহলে ভাবো, তাহলে প্রতি 1 কিলোমিটার যেতে 1200 টাকা, যেখানে টোটো ভাড়া নেয় 10 টাকা। তো কিছু করার নেই, যেতে হবে। এটা কিন্তু খুব একটা বড় প্রবলেম। দেন বলছে পর্যটন অপারেটরদের জন্য টেকসই পর্যটন অনুশীলনকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ, যেমন দায়িত্বশীল ভ্রমণ এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা, যাতে নেতিবাচক প্রভাবগুলি হ্রাস করা যায় এবং আন্তর্জাতিক পর্যটনের ইতিবাচক সুবিধাগুলি প্রচার করা যায়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আন্তর্জাতিক পর্যটন আমরা খুব ইজিলিভাবে বলতে পারি আন্তর্জাতিক পর্যটন হলো এমন এক পর্যটন যেখানে আমরা দেশের বাইরে আমরা বিভিন্ন উদ্দেশ্যে যাত্রা করি। তো এবার তোমাদের বলবো, আমি বলেছি অফারের ব্যাপারে, আমাদের কি অফার রয়েছে। যদি তোমার মেজর কোর্সটা, তোমার যে মেজর কোর্স আছে সেই মেজর কোর্সটা তুমি যদি আমাদের থেকে পারচেস করো 499 দিয়ে, তাহলে এই মেজরের সাথে তোমার বাকি যে সাবজেক্টগুলো আছে মাইনর থেকে শুরু করে ভিএসসি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টগুলো তোমরা বাকিগুলো ফ্রিতে পাচ্ছ। বোঝা গেল কি বললাম? তাহলে মেজর কোর্সটা তোমরা যদি আমাদের থেকে নাও মাত্র 499 দিয়ে পারচেস করো, তাহলে কিন্তু বাকি যে পেপারগুলো রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ বাকিগুলো ফ্রিতে পাচ্ছ। তো স্টুডেন্টস, দেরি না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে আমাদের সেন্টারে যুক্ত হয়েছে, তারা রীতিমতো পড়াশোনা করছে এবং নোটসপত্রও কিন্তু অনেকটা পেয়ে গেছে। তো সময় নষ্ট করো না, যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।